আপনি যদি একটা অ্যাস্থেটিক পরিবেশে নীরবে নিভৃতে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে চান, তাহলে কিন্তু এই প্লেসটি আপনার জন্য একেবারেই পারফেক্ট। দেখেন চারদিকে কত সুন্দর গাছগাছালি, ঝর্ণা, মাছ, সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনি পেয়ে যাবেন এই জায়গায় একসাথে, এবং অবশ্যই খোলামেলা জায়গা। আজকে আমাদের ভিডিওতে থাকছে একটা রুফটপ রেস্টুরেন্টের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের আরেকটা রেস্টুরেন্টের সুন্দর রিভিউ করে দেখাবো। আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে সমস্ত সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা আগেই পেয়ে যান। আর পরবর্তীতে আপনারা কোন টাইপের ভিডিও বা কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন, তা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আজকে আমরা কোন রেস্টুরেন্টে গেলাম এবং সেখানে গিয়ে আমরা কি করলাম, আমাদের পুরোটা দিন কেমন কাটালাম। 2024-এর 31st নাইটে 2025-কে ওয়েলকাম করার জন্য আমরা ফ্যামিলি সহ চলে গিয়েছিলাম মিরপুরের একটি সুন্দর রেস্টুরেন্টে, যেটার সৌন্দর্য তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা 31st নাইট সেলিব্রেট করতে গিয়েছিলাম, সো আমরা ওখানে যেতে যেতে প্রায় রাত 11টা। তখন গিয়ে শুনলাম যে 10টা তাদের ক্লোজিং টাইম, সো দ্যাটস ওয়াই তারা আর বুফে অর্ডার নিবে না। কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু তারা তাদের সেট মেনু বা মেনু বুক থেকে অন্য যে কোনো খাবার আমাদের প্রোভাইড করবে। তো এই যে দেখেন আমরা চলে আসলাম ওদের একদম ভিতরে ঢুকে এন্ট্রান্সে। ওদের এন্ট্রান্সটাও এত সুন্দর ছিল, আর চারদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখেন, একদম ওয়াও। রিসেপশন থেকে শুরু করে প্রতিটা কর্নার, প্রতিটা পিলার, এমনকি উপরেও ওদের ইন্টেরিয়ার ডিজাইন করা। অ্যান্ড এত সুন্দর ওদের রেস্টুরেন্টটা, যেটা আপনারা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা দেখলাম তাদের প্রতিটা সিঁড়ির পাশেই কিন্তু এত সুন্দর ডেকোরেশন করা, চারদিকে গাছপালায় ভরপুর। আর এরকম লাইটিং করা ছিল কিন্তু সেই রাত 11টা-12টার দিকে। তো যেহেতু আমরা রুফটপে বসবো, তাই আমরা চলে গেলাম তাদের রুফটপে। রেস্টুরেন্টে অর্ডার দিয়ে যে আমরা উপরে উঠছিলাম, তো উপরের রেস্টুরেন্ট যেহেতু পুরাটা গ্লাস দিয়ে কভার করা ছিল, তাই আমরা গ্লাস থেকেই দেখতে পাচ্ছিলাম যে এখানে বাইরে যেতেই ছোটোখাটো দুইটা সুইমিং পুল, আর সুইমিং পুলের মধ্যে কিন্তু ছোট ছোট মাছ। আর সিঁড়িতে বসতেই আমরা দেখলাম যে সিঁড়ির দুই পাশে এমনভাবে ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে যেন ঝর্ণা থেকে পানি নেমে আসছে। আর এই যে দেখেন, এই ছোটোখাটো জলাশয়টার কথাই বলছিলাম আমার পিছে, যেখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাছ চলাচল করছিল। আর পুরোটা জায়গা এতটা সুন্দর ছিল যে অনেক সুন্দর একটা ন্যাচারাল ভাইবস আসছিল। কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এর থেকে ভালো জায়গা আর হয়ই না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি আপনারা আসতে চান, তাহলে আমি 100% শিওর হয়ে বলতে পারবো যে আপনারা কিন্তু কেউ এই জায়গা থেকে অসন্তুষ্ট হয়ে যেতে পারবেন না। আমরা কিন্তু তাদের আগেই বলে দিয়েছিলাম যে আমাদের জন্য একটা টেবিল এভাবে ডেকোরেট করে রাখতে। তো দেখেন চারদিকে তারা কি সুন্দর বেলুন আর রোজ পেটেলস দিয়ে সাজিয়ে দিয়েছে। আর তাদের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ডানে আর বামে কিন্তু টেবিলের জায়গা ছিল, যেখানে কিন্তু আপনারা বসে পুরোটা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে পারেন। দেখেন প্রতিটা কর্নারেই রয়েছে শৈল্পিক হাতের ছোঁয়া এবং ন্যাচারাল ভাইবস। সিঁড়িগুলোর দুই পাশেই ছিল ঝর্ণা, আর দুই পাশে ঝর্ণাগুলো এমনভাবে ফ্লো হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমরা সত্যি সত্যিই কোনো ঝর্ণার রাজ্যে চলে এসেছি। উপরে অনেক সুন্দর সুন্দর লম্বা লম্বা ঝাড়বাতি দিয়ে সাজানো ছিল, এবং ডানে বামে উপরে নিচে প্রতিটা জায়গায় ছিল ওয়েল ডেকোরেটেড। এই যে দেখেন এখানে সুইমিং পুল, মাছ, পানি, পাথর, ঝর্ণা সব কিছু দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা যে মনেই হবে না এটা কোনো রেস্টুরেন্টের ভিতরে করা।
আমরা এখানে আমাদের ছবি তুলে চলে গেলাম এখন তাদের খাবার টেস্ট করতে। উপরে রুফটপ রেস্টুরেন্টটাও ছিল খুব বড় এবং ছোটোখাটো পার্টি করার মতো জায়গাও ছিল সেখানে। আমরা ওদের এখান থেকে 3টা সেট মেনু আর 3টা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো ওদের খাবারগুলো আমার কাছে আহামরি ভালো লাগেনি। ড্রিঙ্কসও অন্যান্য সব জায়গার মতোই ঠিকঠাক ছিল, তবে ওদের সার্ভিস ছিল খুবই বাজে। তবে আমরা যদি খাবারটাকে ইগনোর করে বাকি সব কিছু দেখি তাহলে কিন্তু রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। আর এখানে আপনি যতক্ষণ ইচ্ছা ছবি তুলতে পারবেন, যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। ওয়েটাররা কোনো তাড়াও দিবে না বা বারবার খাবার অর্ডার করার জন্য বাকি রেস্টুরেন্টগুলোর মতো বিরক্তও করবে না। আর রেস্টুরেন্টের নামটি ছিল রাভে রেস্টুরেন্ট। তো আশা করি আপনাদের ওই রেস্টুরেন্টে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে। আর রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো হাউস নাম্বার 11, ব্লক এ, মিরপুর 11 নম্বর রোড। এখানে এসে যে কাউকে রেস্টুরেন্টের কথা জিজ্ঞেস করলে দেখিয়ে দিতে পারবে। আমরা রাতে গিয়েছিলাম বলে কিন্তু রেস্টুরেন্টের ভালো ছবি তুলতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভিডিওগুলো কীরকম ঝলসে গিয়েছে। তবে রেস্টুরেন্টটা যে কত সুন্দর সেটা আপনারা দিনের বেলা গেলে বুঝতে পারবেন। আমাদের ভিডিওর আগের পোর্শনে আপনারা দেখতে পারবেন দিনের বেলার কিছু ভিডিও। তাই আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এখানে দিনের বেলা আসার জন্য এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রায় 12টা বেজে গিয়েছে আর এখনই আতশবাজি ফোটানো শুরু হয়ে যাবে। তো আমরা উপরে চলে যাচ্ছি আতশবাজি দেখার জন্য আর সময়টাকে এনজয় করার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকেন আর এই সৌন্দর্য উপভোগ করতে থাকেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি এই রেস্টুরেন্টে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।